আজকে আমি ক্যাকটাস আর স্যাকুলেন্ট কাজে ব্যস্ত থাকবো, কারণ আমার 2 গাছ এক টবে থাকাতে আমার স্যাকুলেন্টও মারা যাচ্ছে, ক্যাকটাসও নষ্ট হচ্ছে। এই জন্য আমি অলরেডি বসে পড়েছি, ক্যাকটাস আলাদা করব, স্যাকুলেন্ট আলাদা করব। এই দেখুন, এক জায়গায় ক্যাকটাস আর স্যাকুলেন্ট থাকায় আমার ক্যাকটাসের গাছটাও বাড়ছে না, স্যাকুলেন্টটাও সুন্দর হচ্ছে না। কারণ এদের দুটারই পরিচর্যা ঠিকমতো করতে পারছি না। আর এই কারণে আমার অধিকাংশ টপে আমার ক্যাকটাস আর স্যাকুলেন্ট মারা গিয়েছে। হয় ক্যাকটাস মারা গিয়েছে, নাহলে স্যাকুলেন্ট মারা গেছে, এরকম একটা হয়েছে। আর এই জন্যে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি সারা বিকালটা আমি ক্যাকটাস আর স্যাকুলেন্টের কাজে ব্যস্ত। এই দেখুন, আমার ক্যাকটাস আর স্যাকুলেন্ট এক জায়গায় ছিল, স্যাকুলেন্টগুলো সব মারা গিয়েছে, শুধু ক্যাকটাস আছে। এভাবে আমার সব টপগুলো নষ্ট হয়েছে। তাই আমি চিন্তা করেছি ক্যাকটাস আর স্যাকুলেন্ট পুরা আলাদা করব আজকে পুরা বিকালটা। এই জন্য আমি দেখুন ক্যাকটাসগুলো কিছু আলাদা করে ফেলেছি। এই দেখুন স্যাকুলেন্ট, এই স্যাকুলেন্টের গাছটা ঠিক আছে, এটা শুধু স্যাকুলেন্ট একাই, কিন্তু জায়গা খুব ছোট থাকাতে এ সুন্দরভাবে বাড়ছে না। এই জন্য এইটাকেও আজকে আমি আলাদা করব। এই দেখুন ক্যাকটাস, এই দেখুন ক্যাকটাস, এই দেখুন ক্যাকটাস নষ্ট হয়ে গেছে। মোট কথা অনেক। এই দেখুন একটা গাছ, এই যে এই টবগুলো আমি রেডি করেছি, আজকে আলাদা আলাদা করব। এর জন্য আমি ডিমের খোসা আলাদা করে ফেলেছি। এই দেখুন, এখানে হলো চাপাতি, এটা দোআঁশ মাটি, আর এখানে আছে ইট, বালু আর পাথর। তিনটা এক জায়গায় করেছি, কারণ ইট, বালু আর পাথর একসঙ্গে থাকলে আর পরিমাণটা বেশি থাকলে ড্রেনটা সুন্দর হয় আর গাছটা সুন্দর হয়। এই যে পেঁয়াজ রসুনের পানি রেডি করে আগে রেখেছিলাম, এখানে 3 গুণ পানি দিয়ে পরে শেষে দিয়ে গাছটাকে রেখে দিব, যেটা পানির কাজ করবে। আর যার ফলে এখন আমি দেখুন ডিমের খোসা, দোআঁশ মাটি আর ইট, বালি আর এখানে পাথর এক জায়গায় করা আছে, সব মিলে আমি টবটাকে এখন সাজাবো। কারণ আমার গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে, এজন্য আমার খুব মন খারাপ। আর আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি এটা আলাদা করবই। এই দেখুন সবগুলো আয়োজন নিয়ে বসেছি আমি। কারণ স্যাকুলেন্টের সৌন্দর্য যেমন, ক্যাকটাসের সৌন্দর্য তেমন। আর এই ইট, পাথর, বালি এই কারণেই বেশি দিব, কারণ ড্রেনটা খুব সুন্দর হবে। আর ক্যাকটাস আর স্যাকুলেন্টের নিয়ম একই, শুধু ক্যাকটাস 15 দিন পরে পানি দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু স্যাকুলেন্টের পানি লাগে। এই দেখুন কি সুন্দর আমার ক্যাকটাস হয়েছে আলাদা। এখানে স্যাকুলেন্ট আর ক্যাকটাস একসঙ্গে আছে, যার ফলে দেখুন সমস্যায় ভুগতেছি আমি, কোনটাই বাড়ছে না, সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে না। এই দেখুন আমার ক্যাকটাস, এটা ক্যাকটাস, ওটা ক্যাকটাস, পাশে স্যাকুলেন্ট, সব কিছু মিলেই আমি গাছটা আজকে কাজ করব ক্যাকটাসের। এই দেখুন সব মারা গেছে ক্যাকটাস, এটা হলো বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টিতে ক্যাকটাস মারা যায়। আর এই পাত্রগুলো আমি রেডি করেছি ক্যাকটাস লাগানোর জন্য। আরও পাত্র, বাকি ক্যাকটাসগুলো দেখুন সব আলাদা আলাদা পাত্রে আছে, ক্যাকটাস দেয় সবগুলো গাছে অনেক সুন্দর। এই দেখুন, একটু দেখাইনি আমার ক্যাকটাসের বাগানটা। এটা যত্ন সম্পন্ন আমি নিজে করি, কারো কোনো দরকার হয় না। আমি নিজের থেকে অনেক বছর ধরে ক্যাকটাস পালি বিধায় ক্যাকটাসের যত্ন আমি পারি, স্যাকুলেন্টের যত্ন আমি পারি। এই দেখুন আমার গাছগুলা, এই অনেক সুন্দর হয়েছে। এটা দেখুন ক্যাকটাস, আরও নিচে আছে। এই টবটা আমি চেঞ্জ করেছি, ওটা চেঞ্জ